1,500 আলেমের মধ্যে আমাদেরকে যে হয়রানিভাবে গ্রেফতার করা হয়েছিল, মিডিয়ার মধ্যে রিপোর্ট উঠে এসেছে। জাহাঙ্গীর হুজুর বলেছিলেন যদি মিডিয়ায় এটা প্রমাণ করা হয়, মিডিয়া যদি বলে আগে যেহেতু জঙ্গি বলেছে আর সামনে যদি বলে যে না তিনি জঙ্গি না, তাহলে তার সাথে আলাপ হবে। তো মিডিয়া তো আরো 3 মাস আগে প্রায় বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এখনো পর্যন্ত তাদের ভণ্ডামির পক্ষে দলিল এনে হাজির করছে না কেন সামনে বসে? আমি তো আমার চ্যালেঞ্জ উঠায় নেই নাই, আমি তো নেই নাই, চ্যালেঞ্জ তো আমি দেই নাই, তিনি দিয়েছিলেন, আমি তো চিনিও না। তো কিন্তু এই যে দেখা যাচ্ছে এতকাল আগে যে বললেন, এখন দরকার ছিল না তাদের পুরো দলের পক্ষ থেকে আমাদের সাথে মোকাবেলা করার, করে নাই। কেন করেনি আল্লাহ ভালো জানে। ডাল মে কুছ কালা হো সকতা হ্যায় জরুর। তো যাই হোক, এটা মাঝখানে কথা প্রসঙ্গে আসলো বলে দুষ্টুমি করলাম। তো যে প্রসঙ্গে বলছিলাম, আল্লাহর নবী যে অনুমতি দেন নাই তার সাহাবীদেরকে, ওই অনুমতি আমাদের দেশে দিল কিভাবে? চিন্তার বিষয় না? আরে চিন্তার বিষয় না? যুক্তি দেয়, সুন্দর সুন্দর যুক্তি। আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর গোলামের সবচাইতে বড় কাজ গোলামি করা। এই একটা বাস্তবতা যদি বুঝে নাই, দুনিয়ায় ইসলামের কঠিন থেকে কঠিন বিধানের সামনেও নিজেকে সঁপে দেওয়া কোনো কঠিন বিষয় থাকবে না। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। তবে যার তার সামনে নিজেকে সঁপে দেওয়াকে ইসলাম বলে না। ইসলাম মানে হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি নিজেকে সঁপে দিলাম, অভিমুখী করলাম ওই আল্লাহর সামনে যেই আল্লাহ সবগুলো আসমানও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, আর তার দিকে অভিমুখী হলাম কিভাবে? হানিফা। আরবিতে হানিফ মানে হলো যাই একনিষ্ঠ থাকে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে। তো আল্লাহর দিকে নিজেকে সঁপে দিলাম তাওহীদের সাথে, ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত না। অর্থাৎ আমার তাওহীদের সাথে কোনোভাবেই শিরিক মিশ্রিত হবে না, হতে পারে না। তাহলে এই যে বান্দা হিসাবে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, এটাকেই বলা হয় ইসলাম। যে সবতে পারে তাকেই বলা হয় মুসলিম। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। তার মানে যে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে রাজি হয় না, তাকে মুসলিম বলারও কোনো সুযোগ থাকে না। যেমন আমরা অমুসলিম বলতে কাদেরকে বুঝি? আমরা অমুসলিম বলতে যাদেরকে বুঝি, এদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে রব মানে, আল্লাহকে অস্বীকার করে না, তারা নাস্তিক না। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল মানে না। যেমন আল্লাহ রাসূল যখন দাওয়াত শুরু করলেন, ইহুদি যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, তারা আল্লাহতে অবিশ্বাসী ছিল না, আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু তারা বলতো, একদল বলতো যেমন ইহুদিরা, নবী মূসাকে তো মানি কিন্তু আপনাকে মানতে পারবো না। আরেক দল বলতো নবী ঈসাকে তো মানি কিন্তু আপনাকে মানতে পারবো না। কেন? একেবারে ফালতু ফালতু যুক্তি দিয়ে। ইহুদিরা আমার নবীকে মানতে পারে নাই কেন? এক নম্বর কারণ জাতীয়তাবাদী অন্ধত্বের কারণে। কিভাবে? তারা ছিল এক গোত্রের, আমার নবী আসলেন আরেক গোত্র থেকে। তারা ছিল ইসহাক নবীর বংশের, আর আমার রাসূল আসলেন ইসমাইল আলাইহিস সালামের বংশের। অথচ ইসহাক নবীর বাবাও যিনি, ইসমাইল নবীর বাবাও তিনি, উভয়ের বাবার নামই জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে একই বাবার দুজন সন্তান, যদিও মা আলাদা, বাপ তো এক। তাহলে একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পরে সব নবী আসলো তারই বংশ থেকে। এভাবে চলল নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ইহুদিরা অপেক্ষায় ছিল পরবর্তী নবী বুঝি তাদের বংশে আসবে, তাদেরই মুখ উজ্জ্বল হবে। এমনকি তারা অপেক্ষায় ছিল নবীর জন্য। কোরআনে আছে সূরা বাকারায়, ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যখন ইহুদিদের সঙ্গে কাফেরদের, অবিশ্বাসীদের যুদ্ধ হতো, তখন পর্যন্ত ইহুদিরা এই কাফেরদের বিরুদ্ধে নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতো। তারা বলতো, আরে একদিন আখিরি পয়গম্বর আসবে, তাকে নিয়ে যুদ্ধ করব, এরপর সেই যুদ্ধে আমরা জয়ী হবই হব। এত যার জন্য অপেক্ষা, এত প্রতীক্ষা, সেই নবী আসার পর অস্বীকার করলো কেন? অস্বীকার করলো শুধুমাত্র স্বার্থে আঘাত লাগার কারণে। আবু জাহাল অস্বীকার করলো কেন? আবু লাহাব অস্বীকার করলো কেন? এজন্য না যে তাদের জ্ঞান কম ছিল, এজন্য না যে তাদের বুদ্ধি কম ছিল, এজন্য না যে তারা চিনতে পারে নাই, খুব ভালোভাবে চিনতে পেরেছিল, তবুও কেন মানে নাই? ঠিক যেই কারণে ফেরাউন মানে নাই, যেই কারণে নমরুদ মানে নাই, যেই কারণে কারুন মানে নাই, চিনেছে তারা সবাই, মানে নাই, চ্যালেঞ্জ মনে করেছে। তারা ভেবেছে যদি নবীকে মেনেই ফেলে বড় বড় বোতল খাবে কিভাবে, যদি নবীকে মেনেই ফেলে দুর্নীতির পাহাড়
করবে কিভাবে, যদি নবীকে মেনেই ফেলে দুঃশাসন গড়ে তুলবে কিভাবে, যদি নবীকে মেনেই ফেলে নিজেদের ভণ্ডামি আধিপত্য জারি রাখবে কিভাবে, যদি নবীকে মেনেই ফেলে তো নবীর কথা কি চূড়ান্ত হিসাবে ধরে নিতে হবে, তাহলে ওদের সমস্ত ভণ্ডামির মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়ে যাবে এবং ওদেরকে ভণ্ডামি ছেড়ে ভালো মানুষ হয়ে জীবন যাপন করতে হবে। আর অন্ধকার পারে না আলোকে মেনে নিতে, ভাইরাস পারে না অ্যান্টিভাইরাসকে মেনে নিতে। এজন্যই বাতিলরা চেনার পরও বোঝার পরও পারে নাই আমার নবীকে মানতে। এই যুগের বাতিলরাও যে হকপন্থী ওলামায়ে কেরাম চেনে না তা না, খুব ভালো করে চেনে, খুব ভালো করে চেনে। চেনার পরও মানে না কেন, উল্টো জেলে ভরে কেন, এমনকি লাশ বানিয়ে জেল থেকে বের করে কেন? মূল কারণই হলো তাদেরকে নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করে। কেন চ্যালেঞ্জ? কারণ এই ওলামায়ে কেরাম যদি দ্বীনের কথা বলে আর মানুষ যদি সবাই আলোকে ভালো মতো চিনে ফেলে, ওরা অন্ধকারের শাসন কিভাবে জারি রাখবে? আলো আসলে তো অন্ধকার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। আরে আল্লাহর জমিনে আল্লাহর শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাতিল আর ইবলিস আর শয়তানের শাসনের কি অবস্থা হবে? এজন্য ওরা জানে, আরে একবার যদি হুসাইনরা ময়দানে নামে, তাদেরকে যদি রক্তাক্ত করে, তবুও তাদের রক্তের প্রতিটা ফোঁটার বদৌলতে ইয়াজিদদের গদিতে আগুন লাগবেই লাগবে। এজন্য ওরা চায় কোনো মূল্যে হুসাইন তৈরি না হোক, এজন্য চায় কোনো মূল্যে কাফেলা তৈরি না হোক, এজন্য চায় মুসলমানরা আর কখনো ময়দানে না নামুক। কারণ ওরা জানে মুসলমান যদি একবার জেগে ওঠে, আরে ময়দানে যতদিন সিংহ থাকে না ততদিন না শিয়ালের রাজত্ব থাকে। সিংহ যদি এসেই পড়ে, শিয়ালরা তখন যাবেটা কোথায়? বাধ্য হবে তখন লেজ গুটিয়ে পালাতে। এজন্য দেখেন না, জাতি যতদিন ঘুমিয়ে থাকে অতদিন সব শয়তানি করতে পারে। একবার যদি রক্ত দেওয়া শিখেই ফেলে, একবার যদি আন্দোলন সংগ্রাম নিয়ে ময়দানে নেমেই পড়ে, তখন লক্ষণ সেনের মতো পালাতে হয় মুখটারে ঢেকে। তাহলে ইহুদিরা নবীকে চিনেছে, আল্লাহ নিজে বলেছেন। কিভাবে চিনেছে? যে নিজের পুত্র সন্তানকে যেভাবে চেনে, আল্লাহ নবীকে ঠিক সেভাবে চিনতে পেরেছে। তবুও মানে নাই স্বার্থের কারণে। তো এই যে আল্লাহরে মানে, আখিরাত মানে, এত কিছু মানে, খালি নবীকে মানে নাই। তো আপনারা কি ওদেরকে মুসলিম বলেন না মুসলিম বলেন? কাদিয়ানীদের নাম শুনেছেন আপনারা? কাদিয়ানীদেরকে মুসলমান মনে করেন না মুসলিম মনে করেন? যে কোনো মুসলমান সে যদি ন্যূনতম ইমানের অধিকারী হয়, যে দলের হোক, যে ধারার হোক, যে সার্কেলের হোক, মুসলমানের তো দলাদলির অভাব নাই, কিন্তু এরপর কাদিয়ানীদের বেলায় কোনো মুসলমানকে জেনে বুঝে দ্বিমত করতে দেখি নাই। যারা জানে কাদিয়ানীদের আকীদা কি, সবাই একমত হতে বাধ্য। কাদিয়ানীকে যদি মুসলমান বলা হয়, তারে কাফের বলা অনিবার্য হয়ে যাবে। কেন? দুই বিপরীত মেরুর জিনিস একসঙ্গে সত্য হতে পারে না। এখন রাত নাকি দিন, আমি যদি প্রশ্ন করি, একজন দাঁড়িয়ে বলল রাত আর একজন দাঁড়িয়ে বলল দিন, আমি বললাম উভয় সঠিক বলেছো, তাহলে উল্টা আমার মস্তিষ্ক নিয়ে প্রশ্ন জাগবে আপনাদের মনে, উভয়টা সত্য হয় কিভাবে? যদি রাতের কথাটা সত্য হয়, দিনের কথাটা ভুল, যদি দিনের কথাটা সত্য হয়, রাতের কথাটা ভুল। আর বাস্তবতার সাথে মিলালে দেখা যাবে রাতের মতটাই সঠিক, দিনের মতটাই ভুল। তাহলে কাদিয়ানী একমেরুর আকীদা লালন করে, আপনি ঠিক তার বিপরীত, ঠিক তার বিপরীত আকীদা লালন করেন। ও মনে করে নবীর পরেও নবী হতে পারে, সেটা যেই সাইজের হোক, যেই এলাকার হোক, যেই ধারার হোক, নবীর পরে নবী হতে পারে। আর আপনার আকীদা, আমার আকীদা, নবীর পরে কেউ নবী হতে পারে না। নবীর পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে, তারা দাজ্জাল বলে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে অন্তত 30টা দাজ্জাল আসবে, যারা প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। এমনকি কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, সে আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। এরকম ভণ্ডের ব্যাপারে কোনো ক্ষমার সুযোগও নাই। অনেক ইমামরা ফতোয়া দিয়েছেন এই জাতীয় ব্যক্তিকে কোনো বিচারকও পারবে না ক্ষমা করতে। আল্লাহ তাআলা যদি আসলে সে তওবা করেও, আল্লাহ ক্ষমা করবে না আখিরাতে, কিন্তু দুনিয়াতে তাকে সর্বোচ্চ সাজা দিতে হবেই হবে, যাতে করে পাপিষ্ঠ তৈরি হওয়ার পথ যায় চিরতরে বন্ধ হয়ে। তাহলে এই যে কাদিয়ানীদেরকে কাফের বলেন, ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে না? ওরা বলে ওদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের ধর্মগ্রন্থ আল কোরআন, কাবা ওদের কিবলা, 5 ওয়াক্ত নামাজ ওদের উপর ফরজ, সব মানে সব। খালি এই একটা বিষয়ে যদি দ্বিমত করে, আপনি আমি সকলে একমত হতে বাধ্য। এই এক জায়গায় তুমি যেহেতু নিজেকে আল্লাহর সামনে সঁপতে পারো নাই, আল্লাহর আয়াতের সামনে সঁপে দিতে পারো নাই, রাসূলুল্লাহর বাণীর সামনে সঁপে দিতে পারো নাই, সুতরাং তোমাকে মুসলিম তথা আত্মসমর্পণকারী, নিজেকে সঁপে দেওয়া ব্যক্তি বলার কোনো সুযোগ নাই। তুমি নিজেকে সঁপো নাই, সুতরাং তুমি অমুসলিম, তুমি কাফের, তুমি বেঈমান।
তাহলে বার্তা ক্লিয়ার। তাহলে বান্দা হিসাবে আমাদের সবচাইতে বড় কাজ যদি হয় বন্দেগী করা, গোলাম হিসাবে সবচাইতে বড় কাজ যদি হয় গোলামি করা, এটাই তো স্বাভাবিক। যে চাকরি করে তাকে তো তার চাকরির হক আদায় করতে হবেই হবে, না হলে মাস শেষে বেতন নিতে যাবে কোন মুখে? সারা সপ্তাহ ডিউটির খবর নাই, কর্মস্থলে হাজিরা নাই, মাস শেষে গিয়ে বলছে দেন আমারে বেতন দেন। কেন বেতন দিবে? বেতন তো দিবেই না, উল্টা গালের মধ্যে চর একটা ঠাস করে লাগিয়ে দিলেও দিতে পারে। বেয়াদবের জন্য বেতন নিয়ে বসে আছে নাকি? কাম করবি না, ফালতু তোরে বেতন দিব। দুনিয়ার লোকে দিতে চায় না। তো একইভাবে আমরা এটা যদি চিন্তা করি, আল্লাহ আমাদেরকে বান্দাওয়া নিয়েছেন, বন্দেগী করার জিম্মাদারি দিয়েছেন। যে বন্দেগী করবে কিয়ামতের দিন না সে আল্লাহর থেকে বিনিময়ের, প্রতিদানের, যাজার আশা করতে পারে। আর যে বন্দেগী করবেই না, আল্লাহ রেখে আল্লাহর পরে আল্লাহর অস্তিত্ব স্বীকারই করবে না, অথবা স্বীকার করলেও শিরকের সঙ্গে করবে, অথবা আল্লাহ নবীর আদর্শ না মেনে অন্য কারো আদর্শ মানবে। নবী হলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রাহমত। মানব জগৎ, জিন জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, ফেরেশতা জগৎ, যত জগৎ হতে পারে, আল্লাহ যেমন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত জগতের রব হলেন আল্লাহ, আর সমস্ত জগতের জন্য নবীকে ঘোষণা করে দিচ্ছেন রহমত। একই শব্দ কিন্তু, রব্বিল আলামিন এর মধ্যে আলামিন শব্দ আছে, আবার রহমাতাল লিল আলামিন এর মধ্যে আলামিন শব্দ আছে, শব্দ একই। আল্লাহ নিজেকে বলছেন তিনি হলেন রব, আর আল্লাহ রাসূলকে বলছেন রহমত। তো রাসূল যদি রহমত হনই, তো রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে এর বিপরীত আদর্শ মেনে কোনোদিন রহমত পাওয়ার সুযোগ আছে? রহমত যদি না পায় কি পাবে? রহমতের বিপরীত শব্দ হলো গজব। রহমত যে পায় না সে গজব পাবে। যে আল্লাহর পক্ষ থেকে মহব্বত পায় না সে আল্লাহর পক্ষ থেকে শত্রুতা পাবে। এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে পৃথিবীর বুকে কেউ পারবে না আল্লাহর বন্দেগী বাস্তবায়ন করতে, আল্লাহর গোলামি করতে। কারণ কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ নারাজ, এটা আমার ইচ্ছা দিয়েও নির্ণীত হবে না, আপনার ইচ্ছা দিয়েও নির্ণীত হবে না। এটা আল্লাহ রসুল যা বলেছেন ব্যস্তা দিয়ে শুধু হবে। কেন? আল্লাহকে আমি দেখি নাই, আপনি দেখেন নাই, আল্লাহর কথা ডাইরেক্ট আমি শুনি নাই, আপনি শোনেন নাই। তাহলে আল্লাহর পথ কোনটা চিনবো কিভাবে? কোরআন বলে দিচ্ছে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য বাস্তবায়ন করলো সে মূলত আল্লাহর আনুগত্যই বাস্তবায়ন করলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তার মানে স্পষ্ট, আল্লাহর নবীকে মাইনাস করে আল্লাহর ভালোবাসা পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার দ্বিতীয় কোনো পথ খোলাই নাই। এখন যত নিয়ত ভালো হোক, যত আপনার অন্তরে ইমোশন থাকুক না কেন, আল্লাহর নবীকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার দ্বিতীয় কোনো পথ খোলাই নাই। বাংলাদেশের, কষ্ট পাবেন কেউ কেউ, বলে ফেলি, বাংলাদেশের কোন কোন ভণ্ডের মূল ঝামেলাটাই এখানে, তারা আল্লাহর নবীর আদর্শকে মাইনাস করে চায় আল্লাহকে সন্তুষ্ট করতে। কিভাবে সম্ভব? আল্লাহর সন্তুষ্ট করবে, নিয়ত ভালো, নিয়ত খারাপ না। যেমন সূরাতুল হাদিদ 28 নম্বর পারা সর্বশেষ সূরা, এই সূরার সর্বশেষ পৃষ্ঠা যদি খোলেন এই আয়াত পেয়ে যাবেন, ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। আল্লাহ খ্রিস্টানদের কথা বলছেন। খ্রিস্টানরা একটা ইবাদত আবিষ্কার করেছিল যার নাম বৈরাগ্যবাদ, সন্ন্যাসবাদ। মানে কি? বিয়ে শাদী করবে না, সংসারী হবে না, চিরকুমার হয়ে থাকবে। কেন? যাতে করে ইবাদত বন্দেগী বেশি করে করতে পারে। ওরা গিয়ে ওই যে ওদের গির্জার মধ্যে ঢুকতো, ব্যাস বাকি জীবন ওইখানেই বৈশা বৈশা সারাদিন ইবাদত বন্দেগী করার চেষ্টা করত। আল্লাহ বলেন এই যে বেদাতটা ওরা আবিষ্কার করেছে, ইবতাদাউহা, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ইবতাদাউহার বাংলা অনুবাদ কি? অনুবাদই এটা, যে বৈরাগ্যবাদের যে বেদাত তারা আবিষ্কার করেছে, মা কাতাবনাহা আলাইহিম, আমি আল্লাহ এই বিধান ওদেরকে দেই নাই, কিন্তু ওরা আবিষ্কার করেছে। কেন? ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই বিধান দেন নাই, বিধানটা তারা বানিয়েছে। তবে নিয়তে ভেজাল নাই, নিয়ত খাঁটি আছে। নিয়ত কি? আল্লাহর রাজি করবে, আল্লাহরে খুশি করবে। তবে আল্লাহর দেওয়া তরিকা দিয়ে খুশি করবে না, নবী ঈসার বাতানো তরিকা দিয়ে খুশি করবে না। আল্লাহকে খুশি করবে মেড ইন চায়না তরিকা দিয়া, আল্লাহরে খুশি করবে মেড ইন জাপান তরিকা দিয়া, আল্লাহরে খুশি করবে মেড বাই নফস তরিকা দ্বারা। তো যার কারণে আল্লাহরে তো খুশি করতে পারেই নাই, উল্টা আল্লাহকে নাখুশ করে ফেলেছে। আরে কাজ ভালো হলেই হয় না, কাজটা নবীর তরিকা অনুসারে হয় কিনা সেটা দেখা লাগে। আমাকে সবাই মিলে জবাব দেন তো, নামাজ পড়া ভালো নাকি খারাপ? রোজা রাখা ভালো নাকি খারাপ? সবাই একমত?
সবাই যদি একমত হন তাহলে এবার বলেন, রমজানের রোজার দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন, কোরবানির ঈদের দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন রোজা রাখলে একদিনে কয়টা করে নেকি পাওয়া যায়? কেন একটু আগে না বললেন রোজা রাখা ভালো, এখন বলছেন নেকি পাওয়া যায় না। আগেরটা সত্য না পরেরটা সত্য? আচ্ছা, সবাই বললেন নামাজ পড়া ভালো, কিন্তু যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়লে 1 রাকাতে জানি কয় রাকাতের নেকি পাওয়া যায়? নেকি পাওয়া যায় না, উল্টা গুনাহ হয়। কেন একটু আগে না বললেন নামাজ পড়া ভালো, এখন বলছেন নামাজ পড়লে গুনাহ হয়। তার মানে সব ভালো ভালো না, বরঞ্চ ভালোটা ভালো তরিকাই হওয়া লাগে। একই কাজ জায়গা ভেদে হুকুম ভিন্ন হয়। যেই কাজ বউয়ের সঙ্গে করলে সওয়াব হয়, বাস্তবে সওয়াব হয়। নবীজি হাদিসে বলেছেন, সাহাবীরা অবাক হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন সওয়াব হবে? আমি আমার চাহিদা পূরণ করি আবার সওয়াব হবে? নামাজ পড়লে কষ্ট বুঝলাম সওয়াব হবে, রোজা রাখলে কষ্ট সওয়াব হবে, এই কাম করলেও সওয়াব হবে। নবী বললেন, আচ্ছা এটা যদি আরেক জায়গায় করতে গুনাহ হতো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হতো। তাহলে আরেক জায়গায় করলে যদি গুনাহ হয়, আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থেকে যখন হালালে করবা, সওয়াব হবে না কেন? ইউটিউব ছেড়ে কান দিয়ে গান শুনলে গুনাহ হবে না? কান দিয়ে গান শুনলে যদি গুনাহ হয়, কান দিয়ে তেলাওয়াত শুনলে সওয়াব হবে না কেন? তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, বিপরীত জিনিসের দ্বারা বস্তুর হাকিকত ভালো বোঝা যায়। তাহলে ভালো হলেই হয় না, জায়গাটাও ভালো হওয়া লাগে। আরে কাম করলেই চলে না, বউয়ের সঙ্গে হচ্ছে নাকি পর নারীর সঙ্গে হচ্ছে, এটা তো আগে দেখে নেওয়া লাগে। আল্লাহ নবীর জামানার ঘটনা, আজকের না, আল্লাহ নবীর জামানার ঘটনা। নবী একদিন ঘরে ছিলেন না, এমন সময় কয়েকজন আসলো নবীর ইবাদত বন্দেগীর খোঁজ খবর নেওয়ার জন্য। কারণ যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করারও চেষ্টা করে, স্বাভাবিক ব্যাপার। দুনিয়া যারা নায়ক নায়িকারে ভালোবাসে, ওদের মতো চুল রাখে, ওদের মতো পোশাক আশাক পরে, ওদের মতো ভাব নিয়ে কথা বলার চেষ্টা করে। দুনিয়াতে যারা হুজুরদের ভালোবাসে, হুজুরদের মধ্যেও তো আবার ধারার অভাব নাই, ভ্যারাইটিস ধারা। যে যেই ধারার হুজুররে ভালোবাসে সে তার মতো অনুসরণ করার চেষ্টা করে, এটা স্বাভাবিক। তা আল্লাহ নবীকে যেহেতু ভালোবাসেন তারা, আল্লাহ নবী কেমন আমল করেন এটা জানার জন্য তারা ঘরে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, নবী দিনের বেলা মাসে কয়দিন রোজা রাখেন, রাতের বেলা কয় মিনিট কয় ঘন্টা নামাজ পড়েন? সব শুনলেন। শোনার পরে সুবহানাল্লাহ, যেই রাসূল রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন, যেই রাসূল এত লম্বা লম্বা রোজা রাখেন, সাহাবীরা পর্যন্ত মাঝে মাঝে পেরেশান হয়ে যান। যে সাহাবীরা বলেন, আমরা ভাবতাম মাঝে মাঝে নবীর লাগাতার রোজা রাখা দেখে নবী মনে হয় রোজা ছাড়া আর দিন কাটাবেই না, সারা জীবন মনে হয় রোজা রাখবে। তো এভাবে যিনি লম্বা লম্বা সময়, মাসে অনেক সময় রোজা রাখতেন, রাতের বেলা দীর্ঘ সময় নামাজ পড়তেন, তার ইবাদতের বৃত্তান্ত শুনে হাদিসের শব্দ কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে বড় কম মনে হলো। হায় হায়, ভাবলাম কি আর দেখলাম কি অবস্থা। দেখেন, নবীর বাসায় এসে নবীর ইবাদত শুনে মন খারাপ হয়ে গেল। ভাবলাম কি হুজুর জানি কত ইবাদত করে, দেখলাম কি। এখন তারা নিজেরাই ব্যাখ্যা দাঁড় করলো, আচ্ছা সন্দেস্ত, তিনি তো নবী, আল্লাহ তো তাকে মাফি করে দিয়েছেন, তার গুনাহই হবে না, মাসুম মাসুম। আবার মাফের ঘোষণাও দিয়েছেন, খালি মাফের ঘোষণা, সর্বোচ্চ জান্নাতও দিয়ে দিয়েছেন। আরে আমি আর তুই তো মাসুমও না, আমরা তো পাপী। আমাদের এগুলো চিন্তা করে লাভ নাই, আমরা আয় অনেক বেশি করে নেকি করি। কি করা যায়? প্রথম জন বলল, আল্লাহর কসম করে বললাম যতদিন বেঁচে থাকবো ডেইলি রোজা রাখবো, একদিনও রোজা ছাড়া কাটাবো না। কত সুন্দর কথা। আমাদের সামনে বললে খুশিতে লাফাতে শুরু করতাম, বলতাম মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে কি জানি ভালো কাজটা করে ফেলেছে। প্রথম জন নিয়ত করলো, দ্বিতীয় জন বলল, সে চিন্তা করলো যেহেতু দিন নিয়েছে, দিন বুকিং করেছে, আমি তাহলে রাত নেই। সে বলল, আল্লাহর কসম করে বললাম যতদিন বেঁচে থাকবো ডেইলি সারা রাত ইবাদত করব, 1 সেকেন্ডও ঘুমাবো না, 1 সেকেন্ডও বিশ্রামে যাব না। দুইজন দুইটা নিয়ে নিল। এবার 3 নম্বরে একজন বাকি, সে চিন্তা করলো দিনও শেষ রাতও শেষ, সে কি নিবে? একজন দিনের রোজা নিয়ে নিয়েছে, সারা জীবন রোজা রাখবে, আর একজন রাত নিয়ে নিয়েছে, সারা রাত ইবাদত করবে। আব ক্যা হোগা, তার তো কিছু একটা নিতে হবে। সে বলল, আল্লাহর কসম করে বলি যতদিন বেঁচে থাকবো চিরকুমার হয়ে থাকবো, কোনো কুমারী বা বিধবা কাউকে বিয়ে করব না, বিয়া নাই, টেনশনও নাই, ফ্রি থাকবো। এরপরে ইলম শিখবো, আমল করব, দাওয়াত দিব, জিকির আজকার করবো, তাসবিহ টিপবো, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, বহুত হিসাব দিয়ে দিল, বহুত সুবিধা হবে। 3 জন কসম খেয়ে মনের খুশি নিয়ে বাড়িতে ফিরে গেল যে আজ খুব ভালো একটা কাজ করে ফেলেছে। কেন?
কেন? কারণ তিনজন বিশাল বিশাল কাজের নিয়ত করেছে, কারণ নবীর ইবাদত শুনে তাদের ভালো লাগে নাই, এজন্য তারা নিয়ত করে ঘরে ফিরে গেছে। আল্লাহ নবী যখন বাসায় আসলেন, শুনেই তিনি রাগান্বিত হলেন। তিনি তাদেরকে ডাকিয়ে বললেন, আরে করলা কি? ওয়াল্লাহি ইন্নী লাআলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলি তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমার জ্ঞান সবচাইতে বেশি, আর আল্লাহর ভয় আমার দিলে সবচাইতে বেশি। এরপরও আমি রাতের কিছু সময় ইবাদত করি, কিছু সময় ঘুমাইও, কিছুদিন রোজা রেখেও কাটাই, কিছুদিন রোজা ছাড়াও কাটাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আর আমি নারীদেরকে বিয়েও করি। ফামান রাগিবা আন সুন্নতি, এই সবগুলোই হলো আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে বিমুখ হবা, মুখ ফিরায় নিবা, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত পরিচয় দেওয়ার অধিকারী রাখে না। তাহলে বাহ্যিকভাবে মনে হলো ইবাদত বাড়িয়ে ফেলেছে, শুকরিয়া জানানো দরকার। আল্লাহ রাসূল খুশি হলেন না, উল্টো নিন্দা করলেন। একজন সে মানত করলো পায়ে হেঁটে হজে যাবে, এই জামানা তো নিয়ত করে, ভাইরালও হয়। আপনি নিয়ত করেন, পুরো বাংলাদেশ আপনার চিনবে, বাংলাদেশ না মোটামুটি সারা দুনিয়ার মধ্যে ভালো একটা মার্কেটিং হয়ে যাবে আপনার। এরপর কোনো কোম্পানি বসে থাকবে চাকরি দেওয়ার জন্য, কোনো কোম্পানি থাকবে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর জন্য। আল্লাহ নবীর জামানায় মানত করলো, নবী তারে বকা দিয়ে বললেন, আল্লাহ তোমার এই ফালতু কষ্টের মুখাপেক্ষী না। আরে যেটা সহজ আল্লাহ সহজ করে দিয়েছেন, সেটাই কষ্ট করবা। আল্লাহ এতে খুশি হবেন না তোমার এই কাজে, আল্লাহ এর মুখাপেক্ষী না। একদিন দেখলেন সাহাবীরা খুব জোরে জোরে জিকির করছে, মানে প্রয়োজন নেই, হঠাৎ করে চেঁচিয়ে কেউ যদি জিকির করে আপনার বিরক্ত লাগবে না? চেঁচানো বুঝেন, স্বাভাবিক তো একটা আওয়াজ আছে, স্বাভাবিকতার বাইরে চেঁচিয়ে চেঁচিয়ে আল্লাহকে ডাকছে। নবী বললেন, আরে তোমরা আল্লাহকে এভাবে ডেকো না, আল্লাহকে ডাকো স্বাভাবিক স্বরে। কেন? আল্লাহ কোনো বধির না যে তোমরা আল্লাহকে ডাকলে আল্লাহ শুনতে পাবেন না। কি বুঝলেন এখান থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মধ্যপন্থা শিখিয়েছেন, ব্যালেন্স শিখিয়েছেন। এজন্য ইসলামকে বলা হয় সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম মানে কি? মধ্যপন্থা, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝের যে রাস্তা, সেটাকেই বলা হয় মধ্যপন্থা। এক সাহাবী আর এক সাহাবীর বাসায় মেহমান হলেন, এবার দেখলেন তার মেজবান তাকে খাবার খাওয়ানোর পরে তাকে শোয়ানোর ব্যবস্থা করে দিয়ে সেই যে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়তে পড়তে রাত শেষ হয়ে যাচ্ছে। তিনি তো চিন্তিত। এরপর খোঁজখবর নিয়ে জানলেন আল্লাহর বান্দা এমন নিয়মিতই করে, ফ্যামিলিরও সময় দেয় না, স্ত্রীর সাথেও শয্যাসঙ্গী হয় না, বরঞ্চ সারা রাত জুড়ে ইবাদত আর ইবাদত করে। তারে ধরলেন, ডাকিয়ে এনে, তুমি কি করো এগুলো? বললো, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি। তিনি বললেন, মনে হয় এটা ভালো হচ্ছে না, চলো তোমার নবীর কাছে নিয়ে যাবো। আল্লাহ রাসূলের কাছে নিলেন। আল্লাহ রাসূল তাকে বলে দিলেন, শোনো, তোমার চোখের রয়েছে তোমার উপর হক, তোমার জানের রয়েছে তোমার উপর হক, তোমার ফ্যামিলির রয়েছে তোমার উপর হক। এই সবগুলো হক পূরণ করতে হবে। সবগুলো হক পূরণ করলে তবেই আল্লাহর সন্তুষ্টি পাবে। তাহলে বান্দার কাজ হলো বন্দেগী করা, আর বন্দেগীটা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বন্দেগীর মাত্রা বাড়িয়ে দিলে সওয়াব বাড়বে এমন না, বরঞ্চ নবীর তরিকা বাদ দিয়া বাড়িয়ে দিলে উল্টা সেই ক্ষেত্রে আরো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন ইবাদতের ক্ষেত্রে এতটা বাধা দেয় কেন? বুখারীতে আছে, আদ-দীনু ইউসরুন, সহিহ বুখারীর হাদিস, আদ-দীনু ইউসরুন, ইসলাম সহজ, ওয়ালা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবাহু, কেউ যদি ইসলামের সঙ্গে কুস্তি শুরু করে ইসলাম তার উপর বিজয়ী হয়। মানে এভাবে অতিরিক্ত অতিরিক্ত মানত করে, অভাবে বন্দেগী করে কেউ নিজের উপর কঠিনতা চাপিয়ে ফেলে, এক সময় তারই আর ভাল লাগে না, হ্যাঁ ইসলাম এত কঠিন, থাক পারবো না, বয়স হয়ে গেলে মাযুর হয়ে যায়, বিভিন্ন জন বিভিন্ন ঝায় ঝামেলায় পড়ে যায়। এজন্য নবী বলে দিলেন, ফাসাদ্দিদু ওয়া কারিবু, মধ্যপন্থা গ্রহণ করবা। এই ভূমিকাটা যদি বোঝেন, এবার আমার বাকি পয়েন্টগুলো বুঝবেন, এগুলো বুঝে আমি আলোচনার ইতি টানতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো, যারাই আপনাকে এমন কোন আমলের কথা বলবে যে আমল আল্লাহর নবীর শেখানো আমলের ব্যতিক্রম হবে, ওই আমলে কখনোই মুক্তি থাকবে না, থাকতে পারে না। কারণ ওই আমলে যদি মুক্তি থাকে, নবীজির নামে কালেমা পড়ার কি দরকার ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি তো আল্লাহর নামে পড়ি নাই কালিমা, আল্লাহর নামেও পড়েছি, রাসূলুল্লাহর নামেও পড়েছি। আল্লাহ হলেন গন্তব্য, রাসূলুল্লাহ হলেন পথ এবং পন্থা, আল্লাহ রাসূলের তরিকা, আর আল্লাহ হলেন আমাদের চূড়ান্ত গন্তব্য। এটাই তো কালেমার অর্থ। তো কালেমার অর্থ যদি এটাই হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মুসলমান কিভাবে আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে ভিন্ন কোন তরিকায় মুক্তি এবং শান্তি খুঁজতে পারে? বড়ই দুঃখ লাগে। আরে আল্লাহ রাসূলের তরিকা তো পূর্ণাঙ্গ তরিকা, কোনো সন্দেহ আছে?
আল্লাহ নবীর জীবনে কোনো অপূর্ণতা আছে? আর আল্লাহ নবীর জীবন তো কোরআনেরই বাস্তব ব্যাখ্যা। কোরআনের মধ্যে কোনো ঘাটতি, কোনো ত্রুটি, কোনো অপূর্ণতা আছে? নাই। যদি নাই থাকে, আল্লাহর রাসূলের জিন্দেগি যদি পরিপূর্ণ হয়ে থাকে, আমরা কেন পারলাম না রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকা অনুসরণ করতে? কেন পারলাম না অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকা দিয়ে দেশের অর্থনীতি ঢেলে সাজাতে? কেন পারলাম না কোর্ট কাচারিতে আল্লাহ রাসূলের দেওয়া আইন দিয়ে প্রতিটা বিচার আচার ফয়সালা করতে? আরে কেন পারলাম না পার্লামেন্টের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তার দেওয়া আইনগুলো খুঁজে খুঁজে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে? কেন পারলাম না সভ্যতা সংস্কৃতি বিনোদনের ক্ষেত্রেও আল্লাহ নবীর শিক্ষাকে ধারণ করতে? কেন পারলাম না শিক্ষা সিলেবাসে পর্যন্ত আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করতে? আরে যদি শিক্ষা সিলেবাসে আল্লাহ নবীর আদর্শ থাকতো, শরীফদেরকে ধরে ধরে শরীফা বানায় দিত না। মানুষ বান্দরের নাতি আর পুতি, বিজ্ঞানের নামে এই রকম অপবিজ্ঞান এই জাতিকে খাওয়ানো হতো না। আরে আল্লাহ নবীর আদর্শ ফ্যামিলি লয়ের ক্ষেত্রে পর্যন্ত মানতে পারলাম না, তো নবীকে রাজনীতিতে চলতে দিবা না, অর্থনীতিতে দিবা না, বিচার আচারে দিবা না, আইন কানুনে দিবা না, সভ্যতায় দিবা না, সংস্কৃতিতে দিবা না, শিক্ষা দীক্ষায় দিবা না, পরিবারে দিবা না, দিবাটা কোথায়? অধিকাংশ জায়গায় যদি আল্লাহর কোরআনের উপর আমল নাই করা যায়, আল্লাহ নবীর আদর্শ নাই মানা যায়, মুসলমান নিজেকে আল্লাহর বান্দা দাবি করে কিভাবে? নবীর উম্মত দাবি করে কিভাবে? নবীর আশিক দাবি করে কিভাবে? আরে যে যাকে মহব্বত করে সে তার অনুসরণ করে, তাকে মাইনাস করে আবার কোন মহব্বতের দাবি তোলে মুখে? সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হয়েছিলেন? কোন ধান্দায় গিয়েছিলেন তিনি কারবালায়? দুনিয়ার কোনো স্বার্থ ছিল? আরে দুনিয়ার কোনো স্বার্থ ছিল? কেন গিয়েছিলেন? একমাত্র কারণ যে আল্লাহর রাসূলের রেখে যাওয়া খেলাফত সেটা এখন নববী ধারার বাইরে ভিন্ন ধারায় চলে যাচ্ছে। খেলাফত বিলীন হয় নাই, খালি ধারাটা চেঞ্জ হয়েছে। আল্লাহ নবীর ধারাকে বলে আলা মিনহাজিন নবুয়া, যে খেলাফত আলা মিনহাজিন নবুয়ায় নাই, এখন খেলাফত হয়ে গেছে অন্য তরিকায়। এজন্য তিনি ময়দানে নেমে গেলেন, না সব তরিকা ঠেকাতে হবে, নববী তরিকা ফিরাতে হবে। আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জামানায় নবীর যেই তরিকার প্র্যাকটিস হয়েছে এখনো হুবহু সেই তরিকার প্র্যাকটিস হতে হবে। জান কুরবান করে গেলেন, তবু মাথা নত করলেন না, গোটা উম্মতকে শিখিয়ে দিলেন আল্লাহ নবীর সুন্নাহকে, আল্লাহ নবীর আদর্শকে মুর্দা হতে দিয়ে মুসলমান দুনিয়াতে জিন্দা থাকতে পারে না। আর একটা মাত্র জীবন, এই জীবনটা যদি আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কোরবান না করা যায়, এর চাইতে বড় আফসোসের কি বিষয় হয়? বড় লজ্জা লাগে এমন এক দুনিয়ায় থাকি যেই দুনিয়ায় নবীর আদর্শ জিন্দা করা দূরের কথা, আল্লাহ নবীকে নিয়মিত গালিগালাজ করা হয়ে থাকে। এই যে ফ্রান্স গালিগালাজ করেছে, সেই কত আগে শার্লে আবদো পত্রিকায় নবীজির কার্টুন ছেপেছে, আজও পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারবেন না। একটা ক্ষমা চেয়েছে, নিদেন পক্ষে একটা সরি বলেছে। এই ইন্ডিয়ায় আল্লাহ নবীকে গালি দেওয়া হয়েছে, মুসলমান মামলা করেছে, এর কোনো ফল তো হয়ই নাই। মুসলমানকে উল্টা বিভিন্ন ভাবে লাঞ্ছিত করা হয়েছে। অবশেষে মুসলমান লং মার্চ করতে চেয়েছে, সে লং মার্চ পর্যন্ত করতে দেয় নাই। অবশেষে বিজেপির উগ্র হিন্দুত্ববাদীরা আল্লাহর নবীর মূর্তি তৈরি করে লাইভ করে হুমকি দিয়েছে, দেখ মুসলমান এবার এই মূর্তি জ্বালাবো, তাও তোরা কিচ্ছু করতে পারবি না। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে এই দেশে পর্যন্ত আল্লাহ নবীর ইজ্জতের উপর যখন আঘাত করা হয় আর উলামায়ে কেরাম আর তাওহীদের জনতা রাজপথে নেমে আসে, ব্লাসফেমি আইনের দাবি তোলে যে যারাই নবীকে গালিগালাজ করবে তাদের ব্যাপারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় দিতে হবেই হবে, তখন পর্যন্ত রায় দেবে দূরের কথা, উল্টা যারা রাজপথে নামে তাদের বুকগুলোকে ঝাঁঝরা করে দেয় গুলি চালিয়ে চালিয়ে। আরে যার দালালি করুক এতে সমস্যা নাই। এই যে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে মাসের পর মাস ধরে এই নতুন বাংলাদেশ হওয়ার পরে নিয়মিত আন্দোলন হচ্ছে, বয়কটের ডাক দেওয়া হচ্ছে, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আরে পাবলিক চাচ্ছে কি? কেউ তো এটা বলছে না গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নাও, কেউ তো এটা বলছে না গণমাধ্যমে বন্ধ করে দাও, খালি এটা বলছে এরা এতকাল যে দালালি করলো, তোষামোদি করলো, 111-এর এই শয়তানিটা এই দেশের মধ্যে বাস্তবায়ন করলো এবং এতকাল পর্যন্ত বিভিন্ন ন্যারেটিভ প্রতিষ্ঠা করে এই জাতির স্বার্থের বিরুদ্ধে আচরণ করলো, এর জন্য ক্ষমা চাইতে হবে। আর ওদের প্রধান সম্পাদকদেরকে পদত্যাগ করতে হবে। আরো যারা যারা এই শয়তানিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ছিল এগুলোকে ছাঁটাই করতে হবে। এটাই তো মূল দাবি ছিল। আরে কেন? কারণ যারা রয়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা তোষামোদি করেছে, পা চেটেছে এই দেশে বসে, ওদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাহলে এই মিডিয়া গ্রুপের বিরুদ্ধে আন্দোলন করবে না কোন যুক্তিতে? খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু যারা এদের
এতকাল পর্যন্ত দালালি করলো, তোষামতি করলো, তাদের তো কিছু হলোই না। আজকের ঘটনা সবার জানা, কিছু ছেলে তারা ঈমান জাজবা নিয়ে গিয়েছিল তাদের সামনে, কি সেটা যে তাদের কোনো ভাঙচুরও না, কোনো হামলাও না, কোনো ঘেরাও না, কোনো আঘাতও না, কোনো ক্ষতিও না, শুধু একটা প্রতীকী প্রতিবাদ কর্মসূচি। প্রতীকী প্রতিবাদ মানে কি, যে ওদের এখানে সামনে বসে সারাদিন শান্তিপূর্ণ অবস্থান করবে আর গরু জবাই করে নিজেরাও খাবে, বিরিয়ানি রান্না করে, বিরিয়ানির চাইতে বেশি টেস্টফুল কি আছে, ওদেরকেও খেতে দিবে। যে পুলিশ সদস্যরা পাহারাদারি করছে সারাদিন বসে, তাদেরকেও দিবে। আর রাস্তায় যত মানুষ আছে তবারক তবারক হিসাবে বিলি করবে। একটা প্রতিবাদ কর্মসূচি। তো এই যে সারাদিনের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, দেখা যাচ্ছে যেই দেশে সচিবালয়ের সামনে ঘেরাও করে আন্দোলন করলে পর্যন্ত বুকে গুলি চালায় না, সেই দেশে এই প্রথম আলোর সামনে দাঁড়িয়ে ছেলেগুলো আন্দোলন করলো, তাদের গুলি চালানো হলো, টিয়ার শেল ছোড়া হলো, সাউন্ড গ্রেনেড ফুটানো হলো, ইতিমধ্যে কয়েকজনকে বন্দী পর্যন্ত করে নিয়ে গেল। আজীব তামাশা। তার মানে এটা তো আর বুঝতে বাকি থাকে না, ওদের কাছে আল্লাহর গোলামির দাম থাকে না, আল্লাহর রসুলের পক্ষাবলম্বনের দাম থাকে না, কিন্তু ওরা এখনো পর্যন্ত দিল্লির দালালি আর ভারতীয় আধিপত্যবাদের তোষামোদি থাকতে পারে না। দেশের মধ্যে দেখবেন আমেরিকার দালালও পাবেন, ইসরায়েলের দালালও পাবেন, চায়না রাশিয়ার দালালও পাবেন, আর ইন্ডিয়ার দালাল তো পাবেনই। সবার পক্ষে সাফাই গাওয়া হবে, এমনকি প্রত্যেকটা যুক্তি দেওয়া হবে, আরে আমাদের সংবিধানে পর্যন্ত সমাজতন্ত্র আছে, 4 মূলনীতির এক মূলনীতি সমাজতন্ত্র, অথচ বাংলাদেশে সমাজতন্ত্র বোঝে কয়জন? আমরা বলেন, এই দেশে সমাজতন্ত্র করা দূরের কথা, বোঝে কয়জন? যেটা বোঝে না সেটারও মূলনীতি বানিয়ে রেখেছে, অথচ আল্লাহ নবীর আদর্শটা পারে নাই সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করতে। যেই সংবিধানে বিসমিল্লাহ পর্যন্ত সহ্য করতে পারে না, যেই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পর্যন্ত রাখতে পারে না, যেই সংবিধানে আল্লাহর ক্ষমতা নিয়ে বান্দাকে দিয়ে দেওয়া হয়, সকল ক্ষমতার মালিক নাকি জনগণ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, ওই সংবিধান নাকি আবার মুসলমানের সংবিধান হয়, ওই সংবিধান নাকি আবার একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংবিধান হয়। আরে বড় লজ্জা লাগে যে মানুষগুলো আল্লাহ নবীর মহব্বতের দাবি করে, কিন্তু নবীর আদর্শকে যে যখন এভাবে আঘাত করা হয় রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিক ভাবে, পুরো দেশের একেবারে কলিজার উপরে, ওই সময় তারা কেন আন্দোলন করতে পারে না? আরে হুসাইনের নাম বলনেওয়ালা লোকের তো অভাব নাই, কিন্তু হুসাইনের মতো রক্ত দেওয়ার মতো লোক তো খুঁজে পাওয়া যায় না। আজকে যদি হুসাইনের অনুসারী পর্যাপ্ত পরিমাণ থাকতো বাংলাদেশে, জামানার ইয়াজিদরা এতটা দুর্দণ্ড প্রতাপ নিয়ে এতকাল পর্যন্ত জাতিকে শাসনের নামে শাসন করতে পারত না। তাহলে মূল কাজ হলো আল্লাহর গোলামি তো ঠিক রাখতে হবে, এবং সেটা আল্লাহর রাসূলের তরিকা মেনে। কি এক আজীব জামানা শুরু হয়েছে, নবী বলে যাবেন একটা, নিজেরা করবে আরেকটা, নিজেদেরটা জায়েজ বানাবে ইমোশনের নামে। কত কত লাইনে চলে। আল্লাহ নবী দেবরের সাথে পর্দা করতে বলেন নাই, শালীর সাথে পর্দা করতে বলেন নাই। বাংলাদেশে কয়টা ফ্যামিলিতে দেবরা শালীর সাথে পর্দা করা হয় বলেন? যুক্তি কি? আরে ছোট ভাইয়ের মতো, ছোট বোনের মতো। আরে ভাইয়ের মতো না বোনের মতো তুমি বুঝলে, নবী বুঝেন নাই? আল্লাহ নবীর শিক্ষাটা গ্রহণ যখন করতেই পারলা না, নিজেকে নবীর আদর্শ অনুসারী বলতে লজ্জা লাগে না? যেই বাংলাদেশে আজও পর্যন্ত স্বাধীনতার 53 বছর পর পতিতালয় খোলা থাকে, নাই খোলা? কত সরকার এলো আর গেল, কেউ পারলো না পতিতালয়ের দরজায় তালা লাগাতে। কি মধু আছে বেশ্যাখানায়? আরে জনগণ তো এগুলো চায় না। যদি সকল ক্ষমতার মালিক জনগণ মানো, যদি এটা কোন মুসলমানের কথা না, কিন্তু ওইটাও যদি মানতা, তাহলে জনগণ তো পতিতালয়ে চায় না। 18 কোটি মানুষের মধ্যে 18 লাখও দেখাতে পারবে না যারা পতিতালয়ে চায়। উপরন্তু বাস্তবতা হলো এটা, ওরা যদি পুলিশি প্রটোকলের ব্যবস্থা না রাখতো, জনগণ গিয়ে পতিতালয়ের প্রতিটা ইট পর্যন্ত খুলে নিয়ে চলে আসতো। তাহলে যা জনগণ চায় না, যা জনগণের ম্যান্ডেট নিয়ে অনুমোদন করা হয় নাই, এগুলোকে পর্যন্ত আজও কার্যকর করে রেখেছে। কিন্তু নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, এই স্লোগান দিতে 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 যুগের পর যুগ মুখে ফেনা উঠে যাচ্ছে। তারপর নবীর পরে যে নবী হতে পারে না, এই একটা আইন পাচ্ছে না চূড়ান্ত করতে, যার কারণে আজও পর্যন্ত এই সরকারগুলোই কাদিয়ানীদের আইডি কার্ডে, পাসপোর্টে লিখে দিচ্ছে তারা নাকি মুসলমান। ওইটা দেখিয়ে হজ
হজে চলে যাচ্ছে, উমরায় চলে যাচ্ছে, মক্কায় ঢুকছে, মদিনায় ঢুকছে, যাদের জন্য গোটা আরব উপদ্বীপে প্রবেশ করা জায়েজই নাই, হারাম হারাম হারাম, তারা আল্লাহ নবীর সবুজ গম্বুজের ছায়ার নিচে পর্যন্ত যাচ্ছে। এর চাইতে বড় বেয়াদবি, এর চাইতে বড় মানহানি মুসলমানদের জন্য কি হতে পারে? আরে কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো নবীজির সামনে? আমরা 18 কোটি মানুষের মধ্যে 14-15 কোটি মুসলমান থাকার পরও এই গোটি কয়েক হাজার, মাত্র কয়েক হাজার হবে, লাখো হবে কিনা সন্দেহ, এই গুটি কয়েক হাজার কাদিয়ানি, আমার নবীর দুশমন, আমার নবীর সাথে বেয়াদবিকারী, এদেরকেই পারলাম না আজও পর্যন্ত যারা মুসলমান না এটা নিশ্চিত করতে। কি লাভ হবে এত এত মুসলিম পরিচয় নিয়ে গর্ব করে? সব জায়গায় রন্ধে রন্ধে ভণ্ডামে ঢুকে গেছে। আল্লাহর নবীকে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সেজদা দিতে চাই। কেন? কি জন্য দিবা? বলল, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বিভিন্ন রাজা বাদশার দরবারে গিয়েছি, তাদের প্রজাদেরকে দেখেছি রাজাদেরকে ভক্তি জানানোর জন্য সেজদায় লুটিয়ে পড়ে। আপনি তো রাজারও রাজা, সব রাজা যার সামনে কিচ্ছু না, আপনি তো সেই মহান ব্যক্তি, তা আমরা আপনাকে আরো বেশি সম্মান করতে চাই, আরো বেশি শ্রদ্ধা জানাতে চাই। আল্লাহ নবীজি বললেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, আমি যদি কোনো মানুষকে আদেশ করতাম অপর কোন মানুষের উদ্দেশ্যে সেজদা করার, নারী জাতিকে বলে দিতাম, যদিও তাসলিমা নাসরিন রাগ করবে কিন্তু হাদিসের অর্থ এটাই, আমি নারী জাতিদেরকে বলে দিতাম অবশ্যই যেন স্বামীদেরকে সেজদা করে, কারণ স্বামীদের এই পরিমাণ অবদান রয়েছে তাদের উপরে। আল্লাহ নবীর এই বার্তা থেকে ক্লিয়ার, নবী কি মানুষকে সেজদা করার অনুমতি দিয়েছেন? আরে দিয়েছেন। যদি দিতেন তাহলে নারীদেরকে বলতেন, যদি দিতেন মানে কি? আর এক হাদিস সামনে রাখলেই বুঝবেন। নবী বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো সেই নবী হতো ওমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। এই হাদিস থেকে কি বুঝলেন? ওমর নবী হয়েছেন? নাউযুবিল্লাহ, জিন্দেগিতেও না। যদি হতেন মানে নবুয়ত তো খতম, তো নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো ওই তালিকায় অবশ্যই একজনের নাম থাকতোই থাকতো, তিনি কে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো নবী বলেছেন, যদি মানুষকে আদেশ দিতাম মানুষকে সেজদা করার, নারীদেরকে বলতাম যেন স্বামীদেরকে সেজদা করে। আল্লাহ নবী এটাই সহ্য করেন নাই সাহাবী তাকে সেজদা করবে, যদিও সাহাবী নবীকে ইবাদতে সেজদা করতে চান নাই। এটা কিভাবে ভাববেন যে সাহাবী আল্লাহকে বাদ দিয়ে নবীর ইবাদত করতে চাইবেন, আল্লাহকে বাদ দিয়ে নবীকে মাহবুদ হিসেবে গ্রহণ করতে চাইবেন? আরে ব্যাখ্যা তো দিয়ে দিয়েছেন, তিনি ইবাদত করতে চান নাই, তিনি চেয়েছেন ভক্তি দেখাতে, শ্রদ্ধা প্রদর্শন করতে, সম্মানের জন্য সেজদা করতে। আল্লাহ নবী অনুমতি দেন নাই, তো যেই অনুমতি আল্লাহ নবী তার সাহাবীকে দেন নাই, ওই অনুমতি কিছু ভণ্ড তাদের মুরিদদেরকে দিল কিভাবে? তাদেরকে সেজদা করতে হবে, সেজদা করলে মাকাম বাড়বে। কেন রে ভাই, তোমার বড় হুজুর কি নবীর চাইতে বড় হয়ে গেছে? এই যে আন্দোলন হলো, জুলাই আন্দোলন, ঢাকায় যারা গিয়েছেন দেখার কথা, চিটাগাঙে আছে কিনা আমি জানি না, চিটাগাং আমার যাতায়াত কম, কর্ণফুলী তো মনে হয় জীবনে প্রথম আসলাম মাহফিলে। আগে জাহাঙ্গীর হুজুর দাওয়াত দিয়েছে তার বাসায় যাওয়ার জন্য সেই ডিবেটের টাইমে, কিন্তু এখনো পর্যন্ত বসে নাই। মজার বিষয় আছে, আপনারা জাহাঙ্গীর হুজুরের খবর দিতে পারেন। ওই সময় বলেছিল উনি তো জঙ্গি মামলার আসামি, ওনার ব্যাপারে অমুক অমুক মিডিয়ায় নিউজ করেছে যে উনি তো জঙ্গি হিসেবে গ্রেফতার হয়েছেন। তো আলহামদুলিল্লাহ এখন তো আদালত আমাদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছে, ডিসচার্জ করে দিয়েছে। সবগুলো মিডিয়ায় সার্চ করেন, পত্রিকায়ও পাবেন এবং টেলিভিশন চ্যানেলগুলোতেও পাবেন, নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন যে আমরা যে আসলে ভিকটিম ছিলাম মিথ্যা মামলায় 2021 গণগ্রেফতারের সময় সেই 1,500 আলেমের মধ্যে আমাদেরকে যে হয়রানিভাবে গ্রেফতার করা হয়েছিল, মিডিয়ার মধ্যে রিপোর্ট উঠে এসেছে। জাহাঙ্গীর হুজুর বলেছিলেন যদি মিডিয়ায় এটা প্রমাণ করা হয়, মিডিয়া যদি বলে আগে যেহেতু জঙ্গি বলেছে আর সামনে যদি বলে যে না তিনি জঙ্গি না, তাহলে তার সাথে আলাপ হবে। তো মিডিয়া তো আরো 3 মাস আগে প্রায় বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এখনো পর্যন্ত তাদের ভণ্ডামির পক্ষে দলিল এনে হাজির করছে না কেন সামনে বসে? আমি তো আমার চ্যালেঞ্জ উঠায় নেই নাই, আমি তো নেই নাই, চ্যালেঞ্জ তো আমি দেই নাই, তিনি দিয়েছিলেন, আমি তো চিনিও না। তো কিন্তু এই যে দেখা যাচ্ছে এতকাল আগে যে বললেন, এখন দরকার ছিল না তাদের পুরো দলের পক্ষ থেকে আমাদের সাথে মোকাবেলা করার, করে নাই। কেন করেনি আল্লাহ ভালো জানে। ডাল মে কুছ কালা হো সকতা হ্যায় জরুর। তো যাই হোক, এটা মাঝখানে কথা প্রসঙ্গে আসলো বলে দুষ্টুমি করলাম। তো যে প্রসঙ্গে বলছিলাম, আল্লাহ নবী যে অনুমতি দেন নাই তার সাহাবীদেরকে, ওই অনুমতি আমাদের দেশে দিল কিভাবে? চিন্তার বিষয় না? আরে চিন্তার বিষয় না? যুক্তি দেয়, সুন্দর সুন্দর যুক্তি। 1 নম্বর যুক্তি দেয়, নবী ইউসুফকে যদি তার ভাইয়েরা সেজদা দিতে পারে আমরা পারবো না কেন? ফেরেশতারা যদি আদম নবীকে সেজদা দিতে পারে আমরা পারবো না কেন? এক বাক্যে জবাব হলো,
আগে এটা তো ক্লিয়ার করো কালেমা পড়েছো কার নামে। যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, এটা তোমার কালেমা, ঠিক হয়, আর কোনো আপত্তি নাই। যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এটা তোমার কালেমা, ঠিক হয়, আর কোনো আপত্তি নাই। তো যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো তোমার কালেমা, অবশ্যই আপত্তি আছে। নাম ব্যবহার করবা এক নবীর আর শরীয়ত মানবা আরেক নবীর, এটা তো মেনে নেওয়া যায় না। আদম নবীর জামানায় তো ভাই বোনেও বিয়ে হতো, দুনিয়ায় মানুষই তো নাই, বিয়ে হবে কিভাবে? জোড়ায় জোড়ায় জন্ম নিত, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়েকে বিয়ে করত, ওই জামানার রীতি ছিল এটা। তাই বলে কি এখন তুমিও তোমার বোনের বেলা এটা প্রয়োগ করবা নাকি? না, তুমিও জানো যে এটা এই জামানার রহিত হয়ে গেছে, এখন সেই প্রয়োজনও নাই, সেই শরীয়ত এখন বলবৎ নাই। তাহলে কালেমা পড়বে এক নবীর নামে, দলিল দিবা আর এক নবীর থেকে, তাহলে তো মানুষ সন্দেহ করবে ইহুদি খ্রিস্টানের মতো, তোমরাও কি আসলে আমার নবীর না মেনে অন্য নবীরেই মানো কিনা। দ্বিতীয় বিষয় হলো কখনো কখনো যুক্তি দেয় আমরা সেজদা দেই না, আমরা হলো মাটিতে কপাল রাখি, পবিত্র মাটিতে চুমু খাই, পবিত্র মাটি আল আরদাল মুকাদ্দাসা, এতে চুমু খাই, সেজদা দেই না। মজার বিষয় হলো সেজদা মানে কি? এটা তো আরবি শব্দ, বাংলা শব্দ না। আরবি শব্দের একটা অর্থ থাকবে না, নাকি অর্থ নাই? অবশ্যই আছে। সেজদা শব্দের অর্থই হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদ, মাটির উপর কপাল রাখা। আরবিতে বলে সাজদা, যেটা আমরা বিকৃত উচ্চারণে বলি সেজদা, আরবির মূল শব্দ সাজদা। ওই সাজদা অর্থই হলো মাটির উপরে, জমিনের উপরে কপাল রাখা। এখন বলে কি আমরা সেজদা দেই না, আমরা মাটিতে কপাল রাখি আর আমরা পবিত্র মাটিতে চুমু খাই। তো যেইলাও সেই কদুই তো হলো। কেউ যদি বলে আমি ভাত খাই না, রাইস খাই, মাছ খাই না, ফিশ খাই, আরে হাস্যকর ব্যাপার, যেটা খাই না বললা ওইটাই তো তুমি খাচ্ছ, মানেটা কি? তাহলে কেউ যদি বলে এই টাইপের হাস্যকর কথা, ওইটার যে অর্থ হবে সেজদা দেয় না, মাটিতে চুমু খায় আর জমিনে কপাল রাখে, ওইটার তো সে একই অর্থ হবে। তবে মাঝখান দিয়ে একটা বিষয় প্রমাণ হবে, সেটা হলো কেউ যদি আলুরে পটল বলে না, আলু দেখালাম, জিজ্ঞাসা করলাম এটা কি, বলে হুজুর চিনি তো, এটা পটল। পটল আসলে আমার হাতে আলু, তাহলে বোঝা যাবে ও দুইটার কোনোটাই চেনে না। যদি অন্তত কোনো একটা চিনতো, এই আহামরি ভুলটা জিন্দেগিতেও করতো না।